আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানিয়াস ডায়েরি। আপনারা কি তাহরা সানি পালা আজকে তোরা একটু ইস্তারের আইটেম আপনারা লাগে দেখাইলাম। তোরা কিতা কিতা করলাম আমি আজকে সারাদিন সকালে বিকাল থেকে একটু ভালো লাগছে। এরপরে দুপুর একটা হঠাৎ না যায়। আজকে আমরা বাড়ি মেহমান আইবা, তারপরে একটু জেদ করলাম, একটা মুরগ দিয়ে একটা রুস্টার মতো বানাইলাম। আর সেটা আমি সকল খাটা কাঁচা রেডি করিলাম। দোকা বেগুন কতটুকু পাতলা করে আমি রেডি করছি। আর দোকা খুব অল্প করে ডাইল আমি ভিজাইছিলাম, কারণ আমি অল্প আমরা বাড়ি কিছু তোমার এটা খাইতা না খেয়েও এতুরা হারে ভিজাইছিলাম। আর ফুলাবর চাউল আমি এই সাইডে আমি দইয়া রাখছি সুন্দর করে। এরপরে দোকা আমি বেগুন বড়া বানাই লিলাম, বেগুন ভাজা। আস্তে আস্তে হঠাৎ করে মেহমান আইলে দুলাকে একটু রোজার মাঝে ঘুরে তারাও করা লাগে, কারণ টাইমও মিলে যায় না, সকালটা রেডিও করা লাগে ইস্তারের আগে। যাই হোক, তো বোঝা যাকলা সকাল তো হয়ে গেছে আমার। আর আস্তে আস্তে সকালটাও আমি রেডি করে দিতাম পারছি, কারণ মেহমান আইবার আগে। তো দেখা খুব সুন্দর করে বেগুন ভাজা বুনতে হয়ে গেছে, খুব সুন্দর করে বেগুন ভাজা। আর বেগুন ভাজা আমি চটপট আমি সকলটা রোজা আমি সকল খাম কাজ আগে আমি আটাইয়া রাখিলাই, কাটিয়ে উঠিয়া সকলটা রেডি করে বাদে আমি সময় মতো শুধু খালি বয়াইলাই একটা একটা করে। আমার বেগুন হয়ে গেছে। এরপরে অতকা খুব সুন্দর করে আমি মুরগির রোস্ট বানাইলাম হালকা অল্প টাইমে। আর তো কৌসাইটা আমি ফুলাবো রেডি করে লিছি, ঝটপট হয়ে গেছে আমার। আর তো কৌসাইটা সানা আমি বিরান করে লিছি, সানা ভাজি করে লিছি। আর ও সাইডে তো আমার আগর একটা জোড়া গরুর মাংস রয়েছিল আগের দিনও, সেটা সালাদ এবং শসা আমি খাইতে রাখলেছি। আর এই যে মেহমানের কথা কইছিলাম, আমার বাইর শ্বশুর বাড়ি থাকি ইফতারি লইয়া আইসন আমার থালের গরু বাইয়ে, কারণ যারা ইফতারি খাইবার তারা নাই, শুধু যারা খাইতা বলতে আমার বাই নাই, তাই মারা গেছেন। যাই হোক, তাই তবু লইয়া আইন বাইয়ের খান বাইয়ে চাইন রাখতা আমার তালের গরু বাইয়ে। এই তো সম্পূর্ণ এই যে একটু আইটেম করলাম ইফতারের দোকা খুব ঝটপট। আর ইফতার আমরা সিলেটি অঞ্চলের মাঝে এটা চলে বেশি, কারণ আর কোনো ডিস্ট্রিক্টও নাই। তো আমরা না করলেও এরপরে যেসা আমরা সিলেটি এই সাইড আমরা দেই ইফতারি দেওয়া লাগে। আর দোকা বাকর খানিও আনছেন ওই তার সুন্দর পরে কয়েকটা গরম করে আমরা চা দিয়ে খাইলাই। এরপরে তার সুন্দর পরে মেহমান বিদায় হইয়া দেওয়া পরে এরপরে চা দেয়া একটু আমি তোকে কয়েকটা হইয়া গরম করিয়া আমরা চা দিয়ে খাইলাম। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে কিলা লাগছে জানি না, পুরা ভিডিওটা দেখবা তাহলে ভালো লাগবো। আর লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা আর পুরা ভিডিওটা দেখবা। আপনারা সকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ।